আমার সাথে বহুত কইছি তো, আমার কথা তোর কানেই যায় না। ফকিন্নি ঘরে নিয়ে আমি একটা প্রায় করে বাবা, আমাকে ক্ষমা করে দিন। খেলায় কলি বিলে গেছে। এই ফকিন্নি বাপ, তোর বাপ হচ্ছে ফকিন্নি, আর সেই মেয়ে আমার বাড়ির বেটার বউ আমি কখনো মানব না। ভ্যান সামনের দিক যাবেন? হ্যাঁ যাব। উঠুন চলেন। আখি, সোহেল, তুমি তুমি ভ্যান চালাচ্ছ কেন? আমি কি আর এমনি এমনি ভ্যান চালাচ্ছি সোহেল? পেটে ভাতের জন্য আমি ভ্যান চালাচ্ছি। কি? আমি থাকি প্রবাসে আর আমার বউ হয়ে তুমি রাস্তায় ভ্যান চালাচ্ছ? আখি, এটা আমি কি দেখছি? তুমি গর্ভবতী? আমি থাকি প্রবাসে, তুমি গর্ভবতী হও কিভাবে? সোহেল, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি জানতে চাও না আমি কিভাবে গর্ভবতী হয়েছি? আমি না চাইলেও তো আমাকে জানতে হবে। আমি একজন প্রবাসী, আমি প্রবাসে থাকি আর আমার বউ বাংলাদেশে গর্ভবতী। তোমার সঙ্গে কি হয়েছে আমাকে বলো। তাহলে সবকিছু শোনো। আখি, আখি, কে? আমি আখির মা। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। দিলেন তো দিলেন, সকালবেলা আমার টেস্টটা মারিয়ে দিলেন আপনি। বিয়াই, এটা কি কইছেন? দেখেন বিয়াই, আমি আপনার বাড়ি খাতে বসতে আসিনি, আমি একটু আমার মেয়েটা দেখতে আইছি। জবর একটা সম্পদ দেখতে পাইছেন, মনে হচ্ছে আপনার মেয়ে 500 বিঘা একটা সম্পত্তি আমার কাছে বরকা দিচ্ছেন, তাকে আবার দেখতে রাখেন আপনি। নিজের চেহারা একবার আয়না দিয়ে দেখেছেন, শিম্পাঞ্জির মতো চেহারা নিয়ে আমার বাড়ির পর সকালবেলা আপনি আইছেন। সকালবেলা তো একটা মানুষের ছায়া ছুঁয়ে থাকে নাকি? বিয়াই, আমি আপনার বাড়ি কোনো মতলব বলে আসেনি, কিছু খাবিরও আসেনি। আপনার বাড়িতে আসলে আপনি এরকম করে অপমান করেন কে? আমি তো এক ফুটা বসিও নি আপনার বাড়ি, আমি গেটের হেনেই দাঁড়াবো। খালি আমার মেয়েটাকে একটু কোন আমার সাথে একটু দেখা করতে, ওর মুখটা দেখি। থামেন তো, কি সুন্দর করে করছে। আমি আপনার বাড়ি থাকবেরও আসি নেই, খাবিরও আসি নেই। আরে খাওয়া থাকা এই জিনিসটা অটোমেটিকলি হয়। যেরকম ভালোবাসা শুধু মনের তো না, জোর করে হয় না। হ্যাঁ, হাগাটাও কিন্তু চাপলি হয়, জোর করে হাগা যায় না। এইসব কথা আমাকে শুনেও না, আমি সব ভালো বুঝি। বিয়াই, আপনি আমার সাথে এরকম করেন কে? দেখেন বিয়াই,
আমি তো আমার মেয়ের মুখখান দেখেই চলে যাব। বিআই সাহেব, আমি গরিব মানুষ, এই জন্য কোনোদিনও আপনার কাছে কোনো সম্মান পাইনি। যতবার আপনার বাড়িতে আসি ততবার আপনি কুত্তার মতো আমাকে তাড়া দেন। আজ যদি আমি টেকাওয়ালা হইতাম, বড় লোক হইতাম, ঠিক আমার কাপন করে নিতেন, ভালোবাসতেন। আসলে আমি লোকটাই ভালো না, বুঝলে? এতে কতগুলি সুশি কুত্তি আছে না, যতই পিঠের পর বাড়ি দেন খেউ খেউ করতে করতে চলে যাবি, ঘুরি আবার ওই জায়গাটাই আসবি। আপে রয়েছে তাই আমার নাই লজ্জা। আমার মতো মানুষ আমি খেটে কুত্তের সাথে কথা কবে দিচ্ছি। বদলের মতো করছি কি, সাত সকালবেলা মেজাজটা আমার খিটখিটে করেন না, আমি বাজারে যাবো, আপনি চলে যান। যাই আমাকে একটু উদ্ধার করেন, মাপ চাচ্ছি, আমি উদ্ধার করেন। ঠিকই কইছেন, আমি কুত্তা, আমি কুত্তা। আমি যে মেয়ের মা, মেয়ের জন্য পরান্ডার ভিতর খুব দাফায়, এই জন্য কুত্তার মতো বারবার ছুটে ছুটে আসি। ওইসব নেখা কান্না বাদ দেন, বুঝলেন? নেখা কান্না বাদ দেন। হ্যাঁ, আমি যে মেয়ের মা, আরে মেয়ে জন্মালে টেকাও জন্মান লাগে, খালি রূপ চেহারা দেহে ধুয়ে পানি খায় না মানুষ। ভদ্রলোকের মতো করছি, আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। তাছাড়া কিন্তু মাজা জাতি এমন একটা দেবো না, ওই খেয়াও খেয়াও করতে করতে যাওয়া লাগবে নি। তা আপনি ওইটা চান না ভালো মতো যাবে চান, কোনটা? চলে যাচ্ছি। আইসে এখানে ভালো ভালোই করবে আইসে। আমি আপনার বাড়িতে খাইবেরও আসি নেই, আমি আপনার বাড়িতে থাকবেরও আসি নেই। হ্যাঁ, আমার জেনা সিদ্ধাররা আবার রূপবানের পাঠ। আমার সাথে বহুত কইছি তোক, আমার কথা তোর কানেই যায়। ফকিন্নি ঘরে নিয়ে আমি একটা প্রায় করি বাবা, আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করে দিন। খেলায় কলি বিলে গেছে। এই ফকিন্নি জাত, তোর বাপ হচ্ছে ফকিন্নি, আর সেই মেয়ে আমার বাড়ির বেটার বউ আমি কখনো মানবো না, কখনো না। বাবা, আমি বুঝতে পারি না যে আমার অপরাধটা কি। আপনারা কিসের জন্য আমাকে এত অত্যাচার করেন, নির্যাতন করেন? অপরাধ হচ্ছে তোর বাপ হচ্ছে একটা ফকিন্নি, আর সেই ফকিন্নির মেয়ে আমার বাড়ির বেটার বউ, এইটা আমি কখনো মানবো না। আমার সওয়াল প্রবাস থাকে, প্রবাস থেকে টাকা পয়সা পাঠায়, আমার সওয়ালের টাকা আমি 2 হাত দিয়ে উড়েবো, তাতে তোর কিছু যায় আসে? তুই আমার কাছে টাকার হিসেব চাওয়ার কিনা? আমার সওয়ালের টাকা আমি উড়েবো। ও সওয়াল আমার আর ফুটে নেমারও তুমি না? বাবা, এইভাবে কেন বলছেন? আর আমার বাবা ভিক্ষে করে খায়, এটা তো আপনারা জানেনই। আমার বাবা গরিব মানুষ। আর আপনি যে বলছেন ছেলে আপনার আর ফুটানি করি আমি তো কোনো রকম ফুটানি করি না বাবা। আসলে আপনার ছেলে আমাকে নিষেধ করে যে প্রবাস থেকে যে টাকা পয়সা পাঠায় তার জন্য আমি উড়িয়ে না দিই। আর বাবা, আপনি কেন বোঝার চেষ্টা করেন না? আপনার ছেলে ওই দূর প্রবাসে এত কষ্ট করে ইনকাম করে, সেই টাকা যদি আপনি বড় ভাইয়া না গুছিয়ে এইভাবে উড়িয়ে উড়িয়ে শেষ করে দেন, তাহলে আপনার ছেলে এত কষ্ট করে লাভ কি? যদি ভবিষ্যতে ও প্রবাস থেকে দেশে এসে যদি ওর কর্ম করে খেতে হয়, তাহলে ওর প্রবাস জীবন থেকে কি লাভ বলুন? ওরে বাবা রে বাবা, তুই মা লক্ষ্মী সাজিছাও। গরম উঠলে ওঠেছে তোমার। আমার সওয়ালের টাকা আমি যা করি সেই দেই তোর মানে দেওয়া লাগবে। আমার সওয়ালের টাকা খরচ করা তুই বাধা দেওয়ার কিনা? তুই এই বাড়ির থেকে ভদ্র লেখা বলতে চলে যাবো। আমার সওয়ালের টাকা আমি একা হিসেব রাখবো, একা উড়েবো। না, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আমি এই বাড়িতে এসেছি সোহেলের হাত ধরে লাল শাড়ি পরে, আর যদি আমার বের হতে হয় আমি সাদা শাড়ি পরে বের হব, কারণ আমার স্বামী আমাকে এই বাড়ি থেকে আমাকে বের করছে না। তাহলে আমি কেন বের হব? একেবারে শেষ করে দেবো, গলা থেকে শেষ করে দেবো। যাবো না?
যেখানে আমার স্বামী আমাকে এই বাড়ি থেকে বের করছে না, সেখানে আমি আপনাদের কথা শুনে কেন এই বাড়ি থেকে যাব? আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। ওরে বাপরে বাপরে বিলা হাজমি, এ কই মাছের রান্না কি? আব্বা আসো তো, শোনো তোমার সাথে কথা আছে, আসো। আপনারা যত চেষ্টাই করেন না কেন, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। এতে যদি আমার মরণও হয়, আমি মরবো, এই বাড়িতেই মরবো, তবু কোথাও যাব না। আসো তো আব্বা, এদিকে আসো। শোনো, কি কোনো কামই তো হইলে না, তোমার বৌমা এত অত্যাচার করলাম, তারপরেও তো এই বাড়িতে বাড়ালে না। শোন, আমিও তো নিজে চিন্তা করতেছি, এই যে আমার চোখের সামনে তুই যে সব নির্যাতনগুলি করলু, তাও এই বাড়ির থেকে বাই করে পারল না। আমার কাছে লাগতেছে কেউ বাড়াবে না, ও তো কই মাছের রাত, বুঝলো, জান খুব শক্ত। এর জন্যই তো আমি করছি, একটা উপায় বাইর করো, কি করে ও বাড়িতে বাইর করা যায় সেই চিন্তা করো। উপায় 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 শোন, বুদ্ধি আমি পায়ে গেছি। এমন একটা বুদ্ধি তোকে আমি দেব, এই বুদ্ধি খাটাবো, দেখবো সুর সুর করে বাড়ির থেকে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আরামে নামে চলে গেছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না আব্বা, তুমি কি করছাও একটু ক্লিয়ার করে কও তো, কি এমন বুদ্ধি দিচ্ছাও যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে এই বাড়িতে সুরসুর করে চলে যাবি? তুমি আমাকে একটু ভাঙে কও তো আব্বা। আরে পাগল, তুই হচ্ছিস আমার সওয়াল, আর এইটুক বুদ্ধি তোর মাথায় নাই যে তোর বাপ কি বুদ্ধিটা আটতেছে ধরবেরই পারিস নেই তুই। তাহলে এখন চিন্তা কর, তুই আমার সওয়াল হয়ে তুই ধরবেন না পারিস, ও তো টেরই পাবি না। আফসাপ এই বাড়ির থেকে চল চল করে বাড়া চলে যাবি। আব্বা, আমার মাথায় না কিছুই ঢুকতেছে না, তুমি আমাকে একটু ভেঙে চুরি কও তো কি হয়েছে ব্যাপারটা, কি এমন বুদ্ধি দিবে কও, একটু ভেঙেই কও। বুঝলো না তাহলে? না। তাহলে শোন কানা গিয়ে। নাউজুবিল্লাহ আব্বা, নাউজুবিল্লাহ, এইসব তুমি কি কইছাও? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাদ দাও, আগে আউজুবিল্লাহ কয়ে কামটা শুরু করো, দেখে নে তেলের মতো নেবে চলে যাবে। ঠিক আছে আব্বা, তুমি যখন কইলে তুমি আমার আব্বা, আমি তোমার সওয়াল, তুমি যখন আমার পাশে আছো, তাহলে তো আমার এনে 100-র কাছে 200 ভোল্টেজ হয়ে যাবে। এতে আমি মনে করো যে মজাও পাবো, কামও হয়ে যাবে। ঠিক আছে আব্বা, তাহলে কোথায় ওইটাই থাকলে চলো। ও দাঁড়াও, করছে যে কাজ কি এখনই করবো না আরো দেরি করবো? আরে তোকে যেটা কয়ে দিলাম তুই তোর সেই কাজ কর, আর আমার দায়িত্ব আমি সেই কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, চলো। বৌমা, বৌমা, ইয়া তো তুমি লিভার পারবে না? হ্যাঁ শোনো বৌমা, আমি তো নিজের মনের কাছে শান্তি পাচ্ছি না, বুঝলে? কেন বাবা, আপনার কি শরীর খারাপ করছে যে এসব বলছেন? না রে মা, আমি এই যে তোমার সাথে দুর্ব্যবহারটা করেছি না, এটা করা আমার ঠিক হয় নাই, বুঝলে? তুমি তো একটা মানুষ, এই অত্যাচার নির্যাতন আমি আসলেও খুব মর্মাহত। শোনো, মানুষ গরিব হলে কি হয়? গরিব তো আর কেউ ইচ্ছে করে হয় না, ভাগ্যে থাকে গরিব হয়। যে তুমি এই যে এত কাজ করো, আমার তো দেখে ভালো লাগে না। এই সময় তুমি কাম করতেছ, সেই সকালের থেকে কাম শুরু করেছ, একটু আধটু রেস্ট তো নেওয়া লাগে নাকি? তা আমি করছি কি, তুমি এই যে আমি একটু লেবুর শরবত বানালি আইছি, তুমি লেবুর শরবত খাইয়ে যা একটু ঘুমাও গা তোমা, যাও, এই কামটুকু আমি করতেছি, এসব ইটা আমি টান দিয়ে দিচ্ছি। না না বাবা, তা কি করে হয়? কাজকর্ম ফেলে রেখে গিয়ে ঘুমাবো? আর আপনাকে এত কষ্ট করে কে শরবত বানাতে বলছে বলুন? আপনি একটা কাজ করুন, এই শরবতটা আপনি খেয়ে রেস্ট করুন। আর এই কাজ তো সামান্য, এটা তো আমার সংসারের কাজই, আমি ছাড়া কেই বা করবে বলুন? শোনো মা, তুমি যদি আমার মেয়ে হতে, আমার তো কষ্ট লাগতো। তুমি হও পরের মেয়ে, আমার বাড়ির তো বই মেয়ে হয়ে আইসাও, হ্যাঁ, বেটার বউ মানেই মেয়ে। তুমি যাও, এই লেবুর শরবত খাইয়ে যায়, কোনো কথা কয়ে না, বাপের কথাটা শোনো, যায় একটু ঘুমাও গা, এই কামটুকু আমি করতেছি, যাও যাও।
বাবা, আপনার এত সুন্দর সুন্দর কথা শুনে আমার না মনটা ভরে গেল। আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি এতটা ভালোবাসেন আমাকে। বাবা, আপনি যেহেতু এত করে বলছেন, ঠিক আছে, আমি আপনার বানানো লেবুর শরবতকে একটু রেস্ট করব। কিন্তু আমি কিন্তু ঘুম থেকে উঠে এই কাজটা আমি করব, আপনি করবেন না। না রে মা, তুমি আগে খাও তো, দেখবে না আমি এসব কাম করে ফেলাইছি। খাও খাও মা, খাও। আচ্ছা বাবা, তাহলে আমি এখন ঘরে যাই। আচ্ছা যাও, সেই স্বাদ তাই না, আমি নিজে হাতে বানাইছি রে মা। যাও মা, ঘরে যাও। বৌমা, কি ব্যাপার, তোমার কি হয়েছে? বাবা, শরীরটা খুব খারাপ করছে আর প্রচুর বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। বমি পাচ্ছে, মাথা ঘুরাচ্ছে? দেখি আমার দিক তাকাও তো ভালো করে, জিভেটা দেখি। বৌমা, এসব লক্ষণ তো গর্ভবতীদের হয়, তোমার এই লক্ষণ কি করে হলো? বাবা, আপনি এসব কি বলছেন? গর্ভবতীদের এরকম লক্ষণ হয়? আমি কিভাবে গর্ভবতী হব? আপনার ছেলে তো থাকে সে প্রবাসে, এটা তো কোনোভাবেই সম্ভব না। আমার মনে হচ্ছে আমার পেটে অন্য কিছু হয়েছে বাবা। দাঁড়াও, তুমি আর কথা বলো না। কালকে আমি তোমার এত প্রশংসা করলাম, আর আজকেই তুমি আমার বাড়ির মান ইজ্জত সমস্ত কিছু ধ্বংস করে দিলে। আমি জানতাম আব্বা, আমি জানতাম তোমার এই বৌমা আমার মান ইজ্জত খাওয়ার জন্য উঠে পড়ে লাগেছে। বুঝতে পারছাও, কম তেন কোনো ফষ্টি নষ্টি করে আসি সারি, তারপরে ওই দায়ভার আমার মান ইজ্জতের জন্য যাবি, তা কিন্তু হবি পারবি লাই। একটা কিন্তু ব্যবস্থা করাই লাগবে। ছি 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 বৌমা, আমি তোমাকে এত সুন্দর করে বুঝালাম, তোমার সাথে খারাপ আচরণ করেছিলাম জন্য আমি নিজে অনুতপ্ত হয়ে তোমার কাছে মাপ চাইলাম, আর তুমি আজকে কি করলে? বাড়ির মান সম্মান, হায় হায় রে, আমি এই মুখ কি করে এখন মানুষের দেখাবো? বাবা, আপনারা শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। বিশ্বাস করুন, আমার অন্য কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। আর আমি নিজেও বুঝতেছি না আমার সাথে কেন এমনটা হচ্ছে। আমাকে বিশ্বাস করুন আপনারা। বিশ্বাস? হ্যাঁ, আমি ভুল বুঝতেছি? আমার সালফাল হয় নাই? তোমার শাশুড়ি সালফাল জন্ম দিছিলে না? আমি সিস্টেম জানি না কি হলে কি হয়। হ্যাঁ, বমির সাথে মাথা ঘোরা, তার মানে কি? মান ইজ্জত সামান দেশ গুড়া। আব্বা, টিকলে কিন্তু মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। বুঝতে পারছাও, তুমি কিন্তু বাজার ঘাটও যাবে পারবেলায়, আর এই দেখ আমিও বাজার ঘাটে বার হতে পারবো লাই। তার সাথে করছে কি, এর একটা ব্যবস্থা করো। এক কাম কর, এই বৌমাক আপাতত বাইরে থুস নে। জাতমান আমার সব যা গেছে, এখনো তাও কিছুদিন ছাপা রাখতে পারবো না। ঘরে ঘর বন্দি কর, যাতে না বাড়াবার পারে, মানুষের চোখের সামনে না যাবার পারে, তাহলে মানুষ টেরও পাবি না নে। আমি আপাতত কয়েকটা দিন চলবে পারবো না। হ আব্বা, তুমি ঠিকই কইছাও, আর লেট করার দরকার নেই। ধরো, ঘরে আটকানে লাগবে, ধরো ধরো। যা, চল, যা। ছাড়ুন বলছি।
শোন, সোহেলের বুক বাড়ির থেকে বাই করে দেওয়ার জন্যে দারুণ একটা বুদ্ধি আছে আমার মাথায়। কাউকে কি বুদ্ধি? কঠিন বুদ্ধি, যা শুনলি তুই নিজেই আশ্চর্য হয়ে যাবো। কাউকে কও শুনি একটু। শোন, সোহেলের বউকে ছলে বলে কৌশলে লেবুর শরবত বানাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে আমি সোহেলের বউ খাওয়া দেবো। তাতে লাভকে ঘুমাবেও। ঘুমাবি, আর ওই ঘুমই তো ঘুম। আর ওই যখন যায় সেরে ঘুমিয়েবি, ঠিক তখন তুই যাবো ওই ঘরে। আমি যাই কি করব? তুই সওয়াল, তোকে আমি কেমন হয়ে কই, আমার কতি তো ইতস্ত লাগতেছে। ও যে ওইটা ও যে ইন্টারেস্টিং খেলা কয় না একটা, ও যে সব কয়। আর মাথায় কিছু ঢুকতেছে আরে না ও আব্বা। যে কি কয় ইংরেজির জানি কি কয়, তোকে ইংরেজি দিয়ে কই যাতে আমার লজ্জা কম লাগে। ও যে সেক্সুয়াল না কি কয়, ঠিক যে কও আব্বা। ওইটা তুই করবি। ঘটনা ঘটে যাবি, গর্ভবতী হয়ে যাবি। আর গর্ভবতী হলি মনে করিস যে পুয়া বারো, আমারে কোনো কাম নাই, আমরা খালি চান্সে থাকবো তো বমি করে কখন। যেই বমি করবো বাইজা ধরবো, আর ধরিয়ে সাথে সাথে বাই করবো লাই। ঘরে আটকাইয়া বন্দি করে থুয়ে দেবো, পেট আস্তে আস্তে ফুলতে ফুলতে যখন বল হয়ে যাবি, আর অন্য কোনো কাম করবে পারবি লাই, যে ফেলা বেড়া পারবি লাই, মানুষ যেতে পাশার বেড়ে তখন গাড় করে বাইতে পারবি। আব্বা, ও তোমার মাথায় এত বুদ্ধি, আমি একটা জিনিস বুঝতেছি না, যে শয়তান তোমার শালাতো ভাই না তুমি শয়তানের শালাতো ভাই? হয় শয়তান, হারাম দাদা কি কয়, শয়তান কেমন ভাই হয়ে যাবি। আচ্ছা যাই হোক, যে বুদ্ধি দিলে শয়তানও মনে করো যে তোমার কাছে ফেল পারবে। হয় চল, চলো আসো। এই বুদ্ধি খাটাবো। চল চল। ছাড়ুন আমাকে। শোন, আমার দিক টাকা। এতদিন ঘরে ছিলি কিরকম লাগলো, আজ তোকে মুক্ত করে দিচ্ছি, মুক্ত। এই অবস্থা নিয়ে আমার বাড়িতে তো আর থাকা যাবে না। সোজা ওই গেট দিয়ে বাড়া চলে যাবো। কোথায় যাবো, কি করে খাবো, সেটা আমাদের বিষয় না। যদি এই বাড়ির দিক আবার ফিরে তাকাইছিস, তোর দিয়ে আর তোর পেটের ডাক দিয়ে একবার দুনিয়ার ভিতর থেকে কাইকে কুচি কুচি করে ভাষা দেবো। না না, আপনারা আমাকে একবারে শেষ করে দেবেন না। আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিনও আসবো না। যা যা যা। ভেজাল গেল। এটা তুমি কি বলছো? আমার বাবা, আমার ভাই তোমাকে নির্যাতন করছে, অত্যাচার করছে, আর তোমার গর্ভের সন্তানের জন্য আমার বড় ভাই দায়ী? না না, আমি তো নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে বাবার ভাইকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, তারা আমার সঙ্গে এমনটা করলো। আখি, আমি সব বুঝতে পারছি। তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমি আমার ভাই এবং বাবার মুখোমুখি হতে চাই। তারা এমনটা কেন করলো? আখি চলো। না না সোহেল, আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। যে বাড়িতে তোমার বাবা আর তোমার ভাই মিলে আমার প্রতি এত অত্যাচার নির্যাতন করেছে, অন্যায় অবিচার করেছে, এত কিছু সহ্য করার পরে আমি কিভাবে ওই বাড়িতে যাই? আমি কোনোদিনও যাব না ওই বাড়িতে। আর আমি এটাও কখনো চাই না সোহেল, যে আমার জন্য তোমার আর তোমার বাবা ভাইয়ের সম্পর্ক নষ্ট হোক। তোমরা যেমন এখন অনেক আপন আছো, সারাটা জীবন এইভাবে যেন তোমাদের সম্পর্ক অটুট থাকে। আমি শুধু শুধু তোমাদের মাঝে গিয়ে আর ব্যাঘাত ঘটাতে চাই না। আখি, আমিও চেয়েছিলাম আমার বাবা, আমার ভাই, আমরা সবাই মিলে অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। কিন্তু আমার বাবা, আমার ভাই আমার মান সম্মান সবকিছু নষ্ট করছে। একজন প্রবাসীর বউয়ের সঙ্গে অন্যায় করছে, আর যে অন্যায় করবে তার শাস্তি তাকে পেতেই হবে। তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, প্লিজ চলো না। ঠিক আছে সোহেল, চলো।
চল। বাবা, ভাইয়া, কে? বাইরে আসো। সোহেল, তুই কি ব্যাপার আবার এই অলক্ষী মহিলাকে বাড়িতে নিয়ে আসছিস কে? সোহেল ভাই আমার, ভালো আছিস তুই? আমি ভালো আছি, কিন্তু ভালো তো তোমরা রাখতে চাও না বা রাখবেও না। কিরকম করে? বাবা, আমি থাকি প্রবাসে, কিন্তু আমার বউ গর্ভবতী হয় কেমনে করে? সেটা তোর বোর কাছে জিজ্ঞেস কর। কোন পর পুরুষের সাথে ফষ্টি লষ্টি করিয়ে হ্যাঁ গর্ভবতী হয়ে আমার বাড়ির মান ইজ্জত সব কিছু নষ্ট করে দিতেছে। ওই জন্যই তোমরা বাই করে দিছি বাড়ি থেকে। তোর তো একটা মান সম্মান আছে নাকি? তোর মান ইজ্জত আমার বাঁচানো লাগবে না? বাবা, আমার মান ইজ্জত বাঁচানোর জন্য হলেও ওকে তোমাদের দেখে শুনে রাখা উচিত ছিল, কিন্তু তোমরা কি করছো? ভাইয়া, তুমি বাড়িতে থেকে কি করছো? তোর বউকে আমার কোনো কথা শোনে? হ্যাঁ, এটা যে আব্বা মুরব্বী মানুষ, মুরব্বী মানুষের কথা তো শুনবি, আমার কথা না বাদই দিলাম, আমি হচ্ছে ভাসুর হই, কিন্তু আব্বার কথা তো শুনবি। তোর বউ কিভাবে দেখে শুনে রাখবি? খালি কি তাই? সারা দিন না বাড়িতে থাকে, সন্ধ্যা লাগার সাথে সাথে নাই। বাবা, অনেক মিথ্যা কথা বলছো। তুমি আমার বাবা, তুমি আমার সামনে এরকম মিথ্যা কথা বলবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আর ভাই, তুমি কি বলছো? এই মেয়েটা খারাপ, অন্য কারোর সাথে ফষ্টি নষ্টি করে সে এখন গর্ভবতী, তাই না? তোমরা কি ভাবছো আমি প্রবাসে থাকি জন্য আমি কিছুই জানতে পারবো না? আমি প্রবাস থেকে আসার সময় আখির সঙ্গে দেখা, জানো আখি এই শরীর নিয়ে রাস্তা রাস্তা ভ্যান চালাচ্ছে। একজন প্রবাসীর গর্ভবতী বউ ভ্যান চালায়, কি সুন্দর না কথাটা? আর ভাইয়া, তুমি এমন একটা কাজ কেমনে করে করলে বলো? ও, তুমি ভাবছো আমি এত কিছু কিভাবে জানলাম, তাই না? আখি আমাকে সবকিছু খুলে বলছে, তোমাদের দুজনের কুকীর্তির কথা আখি আমাকে সব খুলে বলছে। আমি তো বিশ্বাসই করতে চাই না আমার বাবা, আমার ভাই এরকম জঘন্যতম একটা কাজ করতে পারে। অথচ দেখো আমি তোমাদের জন্য কত পরিশ্রম করছি, কত কষ্ট করছি। তোমরা জানো প্রবাসী কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়? আমরা প্রবাসীরা যত কষ্ট করে টাকা উপার্জন করি, আমাদের প্রিয় মানুষগুলো যদি দেখতো আমরা প্রবাসীরা কত কষ্ট করে টাকা ইনকাম করি, তাহলে তারা বলতো, বাবা সোহেল, ভাই সোহেল, তোর আর বিদেশ টাকার দরকার নেই, তুই দেশে চলে আয়। এত কষ্ট করে টাকা ইনকাম করার দরকার নেই। আমরা অনেক প্রবাসীরাই পরিবারকে জানাই আমরা অনেক ভালো কাজ করি, এসি রুমে বসে আছি, এসি রুমে বসে খাবার প্যাকেট করি। তুমি জানো কেউ কেউ মরুভূমিতে কাজ করে, কেউ কেউ জঙ্গলের মধ্যে পাম্প করে, কেউ কেউ টয়লেট পরিষ্কার করে, মেথরে চাকরি করে টাকা উপার্জন করে সেই টাকা বাংলাদেশে পাঠায় শুধু তার পরিবারকে ভালো রাখার জন্য। আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করছি শুধু তোমাদেরকে ভালো রাখার জন্য। আর তোমরা কি করলা? তোমরা সেই প্রবাসীর ইজ্জত নিয়েই খেলা করলা। তোমরা একজন প্রবাসীর বইয়ের সরলতার সুযোগ নিয়ে তাকে দিনের পর দিন অত্যাচার করলা, নির্যাতন করলা। শুধু তাই নয়, তার সঙ্গে এমন একটা কাজ করলা যা সমাজের চোখে সবাই তার দিকে কুদৃষ্টিতে দেখাচ্ছে। সবাই বিশ্বাস করছে সত্যি সে পরকিয়া করছে, নষ্টি ফষ্টি করে গর্ভবতী হয়েছে। ভাইয়া, তুমি না আমার বড় ভাই, তুমি না আমার মায়ের পেটের ভাই, তুমি আমার ভাই হয়ে এমন একটা জঘন্যতম কাজ করতে পারলে? সি ভাই, সি। বাবা, কেউ আমার কষ্ট দুঃখ না বুঝলেও তুমি তো আমার বাবা, তুমি তো আমাকে জন্ম দিছো, তুমি তো আমার কষ্টটা বুঝবা। তুমি আমার কষ্টটা বুঝলে না? বুঝতে পারছি একজন প্রবাসীর কষ্ট কেউ বুঝে না, আর বোঝার দরকারও নেই। হ্যাঁ, আমি আকিকে নিয়ে এবার থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমরা কি ভাবছো তার এই গর্ভের সন্তান আমি নষ্ট করে দিব? না, এই গর্ভের সন্তানের তো কোনো দোষ নেই, সব দোষ তোমাদের দুজনের। আর তোমাদের দুজনের জন্য
একটা সন্তানে পৃথিবীতে আসতেছে, কিন্তু তাকে তো আমি মেরে ফেলতে পারি না। আমি আমার সন্তান হিসাবেই ওকে পরিচয় দিই। আখি, চলো, এই বাড়িতে আর আমরা এক মুহূর্তেও থাকবো না। এখন তো এই বাড়ি ছেড়ে চলে যাবো। চলো। বাবা সোহেল, দেখ, আমি আর রাসেল দুইজনই না বড় ভুল করে ফেলেছি। এই ভুলের জন্য আমরা অনুতপ্ত। আমরা তোর কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমাদের দায়িত্ব ছিল তাকে দেখে রাখার, আমরা সেটা করতে পারিনি। তুই যদি এখন চলে যাস ওকে নিয়ে, রাসেলেরও তো কোনো কাজ নাই, আমিও বেকার মানুষ, আমরা চলবো কি করে বল? বলি কি, আমাদের এবারকার মধ্যে ক্ষমা করে দে। ক্ষমা করে দিয়ে তুই বাড়িতেই থাক। আমি কথা দিচ্ছি, জীবনেও আর কোনো রকম ভুল হবে না আমাদের। হ ভাই, আব্বা ঠিকই কইছে। দেখ, তুই আমারে মাফ করে দে। তুই তো আমার ভাই, আব্বার ছোট সওয়াল। আমার চাইতে না আব্বা তো বেশি ভালোবাসেছে। তুই এই বাড়িতে যাস নে ভাই, তুই এই বাড়ি থেকে যা। আর তুই যদি এই বাড়িতে চলে যাস, তাহলে তো আমারে পথে বসা লাগবে, ভিক্ষা করে খাওয়া লাগবে। কি বলছো ভাইয়া? আমি তোমার ছোট ভাই? হ্যাঁ, আমি তোমার আপন ছোট ভাই। আরে তুমি যদি আমার বড় ভাই হইতে, তাহলে এমন একটা জঘন্যতম কাজ করতে পারতে না। আর বাবা, তুমি কি বললা? আমি যদি চলে যাই তাহলে তোমাদের ইনকাম করে দেবে কে, তাই না? তার মানে তোমরা দুজনে কেউ আমাকে ভালোবাসো না, শুধু ভালোবাসো আমার এই টাকাকে, তাই না? আমি সব বুঝতে পারছি। এরকম স্বার্থপর বাবার ভাইয়ের সঙ্গে আমি থাকতে চাই না। আখি, চল। সোহেল, দেখলো, এ কুলো গেল, ও কুলো গেল। এখন কিভাবে চলবো আমরা? সব তো তোমার বুদ্ধি। তুমি যদি আমাকে বুদ্ধিটা না দিতে, তাহলে কি এত বড় কাজটা হইতো? হ্যাঁ, এখন আমার পথে বসা লাগবে। সব দোষ এখন নন্দ ঘোষ।